يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم يفر المرء من أخيه وأمه কিয়ামতের আয়াত শেষ করে আমি যখন জাহান্নামের আয়াতগুলি তেলাওয়াত করতে শুরু করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াত যখন আমি তেলাওয়াত করলাম, জাহান্নামের আয়াত তেলাওয়াত করার সাথে সাথে যুবকটা একটা চিৎকার দিল। যুবকটা চিৎকার দিয়া অজ্ঞান হয়ে গেল। যুবকটা অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, বুঝলাম না এই জাহান্নামের আয়াতটা তেলাওয়াত করার পরে যুবকটা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? কিছুক্ষণ পরে যুবকটা যখন আবার জ্ঞান ফিরে আসলো, যুবকটা জ্ঞান ফিরে আসা মাত্র ডাক দিয়া কয়, আমারে আরো শোনাও জাহান্নামের আয়াতগুলি, আরো শোনাও। এইভাবে যুবকটা কান্না করে করে আল্লাহর ওলিকে বলে আয়াতগুলি শোনাও, যত শোনাও ততই ভালো লাগে। আল্লাহর ওলি বলেন, আমি আয়াত তেলাওয়াত করতে লাগলাম, এই অবস্থায় হঠাৎ করে এই যুবকটা আরেকটা চিৎকার দিল। আরেকটা চিৎকারের আওয়াজ দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যুবক নাই, যুবক বিদায় হয়ে গেল। 3 দিন পরে আমি স্বপ্নে দেখলাম, আমি তাকায়া দেখি এই যুবক জান্নাতের ভিতরে হাঁটতেছে। জিজ্ঞাসা করলাম, এ বাবা, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করলো? বলে, আমার আল্লাহ আমাকে মহব্বত করেছে, আল্লাহ আমাকে ভালোবেসেছেন, আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায়া দিছে। শুধু মাফ করে দিয়েছে তা না, আমার আল্লাহ আমল নামার মধ্যে অনেক নেকি দান করেছে। কেন করেছে জানেননি? বদরের সাহাবীদের চাইতো আমার আমল নামে আরো বেশি নেকি দান করছে। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, বদরের সাহাবীরা তো ওরা তো আল্লাহর কাছে বড় দামি, সাহাবীদের সম্মান তো অনেক বেশি, তাদের চাইতে আমল কেমনে বেশি দেওয়া হলো? যুবকটা ডাক দিয়ে তো শুনেন, সাহাবীরা দুনিয়া থেকে যখন শহীদ হয়েছে, ওরা শহীদ হয়েছে তরবারির আঘাতে, আর আমি শহীদ হয়েছি কোরআন তেলাওয়াতের আঘাতে। এজন্য আল্লাহ আমার সম্মান বাড়ায় দিয়েছে। আল্লাহর ওলি আরো বলেন, যুবকটা আমার সাথে কথা কয়, আমি তাকায় দেখি যুবকটার কপালের মধ্যে আয়াতগুলি বাজতেছে কুদরতি ভাবে। সুবহানাল্লাহ জোরে কয়, কুদরতি ভাবে আয়াতগুলি তেলাওয়াত বাজতেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কয়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ কয়, যারা আমল নামা ভালো, আমি আল্লাহ ওই বান্দাগুলির অন্তকালের জন্য জান্নাতের ভিতরে ঢুকায় দিব। এই বান্দাগুলি আরামে আয়েশে জান্নাতে জীবন যাপন করবে। নিয়ামত খাওয়ার পরে যারা নাশুকরি করবে, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তিরও ব্যবস্থা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত নিয়ামত তোমাদেরকে দান করলাম, এই নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করব। নিয়ামত সম্পর্কে যদি আল্লাহ কাউরে প্রশ্ন করি, জবাব দেওয়া তো সহজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বান্দাগুলিকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন।
এত নিয়ামত আমরা ভোগ করি, যে নিয়ামতগুলি গণনা করেও শেষ করা সম্ভব না। আল্লাহ দুই জাতিকে জান্নাত দিবেন অথবা জাহান্নামে ঢুকাবেন। এক জাতি হলো মানব জাতি, আরেক দল জিন্নাত জাতি। এই দুই দলের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানায় রাখছে। এই দুই দলকেই আল্লাহ উদ্দেশ্য করে বলেন কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা। فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন হে মানব জাতি, জিন্নাত জাতি, কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা। সুযোগ নাই। একই জমিন থেকে নানা রকমের ফল আল্লাহ বের করেন। একই জমিন থেকে কাঁঠাল বের হয়, একই জমিন থেকে আঙ্গুর বের হয়, একই জমিন থেকে বেদানা বের হয়, একই জমিন থেকে শাকসবজি বের হয়, নানা রকমের ফল আল্লাহ একই জমিন থেকে বের করেন। আল্লাহ কয় এই নিয়ামতগুলি বের করি শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা এই নিয়ামতগুলি খাইবা আর আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে জিন্নাত জাতি, মানব জাতি, জিন্নাত জাতিকে আমি আল্লাহ বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। অতএব ইবাদত করলে আমার লাভ, নামাজ পড়লে আমার লাভ, রোজা রাখলে আমার লাভ, যাকাত দিলে আমার লাভ, হজ করলেও আমার লাভ। নামাজ পড়লাম না আমার লস, রোজা রাখলাম না আমার লস, হজ করলাম না, যাকাত দিলাম না, এইগুলি দ্বারা আমারই লস। আল্লাহ বলেন ভালো করো মন্দ করো উভয়টা তোমার। এই নিয়ামতগুলি যে তোমাকে দিলাম, বুঝার মতো শক্তি দিলাম আমি আল্লাহ। মানুষগুলিরে যেভাবে বুঝে গরু ছাগল এমন বুঝে না, আমি আল্লাহ মানুষগুলির প্রতি দয়াবান মেহেরবান। সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহর দয়া মায়া আছে। এই জন্যই তো মুমিনের বরকতে ইহুদি খ্রিস্টান নাসারারা নিয়ামতগুলি খায়, যদিও ওরা আল্লাহর বিধান মানে না, কিন্তু মুসলমানের বরকতে নিয়ামতগুলি তারাও খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন এই মুসলিমদেরকে নিয়ামতগুলি খাওয়ায়? কারণ ওরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি একবার কালিমা পড়ে নেয় সব তো মাফ হয়ে যাবে। এই জন্য আল্লাহ দুনিয়াতে সবার জন্য রহমান, শুধুমাত্র কেবলমাত্র পরকালে আমার আল্লাহ হবেন শুধুমাত্র ইমানদারের বেলায় রহিম। ইমানদারের প্রতি আল্লাহর দয়া মায়া থাকবে, বেঈমান কাফেরদের প্রতি আল্লাহর বিন্দু পরিমাণ মায়া থাকবে না, যেমন মায়া আছে বর্তমানে দুনিয়াতে। দুনিয়াতে সভাপতি আল্লাহ রহমান, আল্লাহর প্রতি সব মানুষগুলি, এখানে মুসলিমও আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, সবার প্রতি আল্লাহ রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রহিম দুইটা শব্দ আলাদা। আল্লাহ বলেন আর রহমান, আমি দুনিয়াতে আমভাবে সবার প্রতি আমি আল্লাহর দয়া আছে। আল্লাহ রহমান, এই জন্য হিন্দু খ্রিস্টান নাসারা মুসলিম যারা আছে প্রত্যেককে আল্লাহ নিয়ামত দেয়। আর রহিম তাফসীরে বাইজাবির ভিতরে লেখা হয় রহিম
এই যে দয়ালু, এই দয়াটা আসরের ময়দানে শুধুমাত্র ইমানদারকে আল্লাহ দেখাবেন। বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ এদের প্রতি আল্লাহর দয়া মায়া থাকবে না। এরা আল্লাহর বিধান মানে না। এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে বোঝার মতো শক্তি দিলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ রহমান। আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছে কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছে মানুষ। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিলাম বর্ণনা। কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছে। এ বাবা, আমরা যে কথা বলি, আমাদের মতো গরু ছাগলে কথা বলতে পারে না। মানুষ যেমন বোঝে, গরু ছাগল এমন বোঝে না। কিন্তু দুনিয়াতে একদল মানুষ এমন আছে, আল্লাহ কয় ওরা তো গরু ছাগলের মতো না, বরঞ্চ এর চাইতেও আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, ওরা চার পায়ে জানোয়ারের মতো। শুধু তা না, বাল হুম আদাল, এর চাইতেও এরা আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। হাদিসের নবীজি বলেন একদল মানুষ দুনিয়াতে এমন আছে, ভালো কোনটা ভালোটাও বুঝে না, মন্দ কোনটা মন্দটাও বুঝে না। ভালো বুঝে না, মন্দ বুঝে না, একদল মানুষ আছে। এক গুয়া কিছুই বুঝে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বুঝায়া দেয়, তুমি ভালো কাজ করো এটা তোমার আমল নামায় থাকবে, মন্দ করলে ওটা তোমার আমল নামায় জমা হবে। কিন্তু বান্দারে আমি আল্লাহ তোমাদের প্রতি কোনো জুলুম করব না। তোমরা যা করবা এই অনুপাতেই তোমাদেরকে বিনিময় দেওয়া হবে, এই অনুপাতেই তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। যতটুকু করবা এতটুকুই তোমাদেরকে দেওয়া হবে, কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। কিন্তু কোন বান্দার প্রতি যদি আল্লাহর দয়া মায়া হয় এটা আলাদা বিষয়। আল্লাহ যদি কাউকে দয়া মায়া করে জান্নাতে দেয় এটা আলাদা বিষয়। তবে আরেকটা জিনিস, আপনি আমলের বড়াই করে যে জান্নাতে ঢুকবেন এটা কখনো সম্ভব না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে বোঝার মতো শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। ডান দিকে গেলে আমার লাভ, বাম দিকে গেলে আমার লস, কোন দিকে যাব এটা আমরা নিজেই বিবেক কাটায়া দুনিয়াতে চলতে হবে। এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতে চলো আমভাবে চলার মতো শক্তি দিছি। কেউ ডানে যায়, কেউ বামে যায়, কে কোন পথে যায় না যায় কে দেখে আল্লাহ। وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ। আপনার যে হাল অবস্থা শুরু হয়েছে, ময়মনসিংহের দশা শুরু হয়ে গেছে। ময়মনসিংহের এরা হুজুর তো ধরায় দিছে, বেড়া খেলা চিল্লাইতে কোনো সমস্যা নাই। গত গাইলো আসলাম এক মাহফিল হইলো আমরা, ইয়া আল্লাহ এরা চিল্লাইতে সুবহানাল্লাহ। আপনারা যে হালতে বসা খালি তাকাই আছে, মাঝে মধ্যে সুবহানাল্লাহ কইলো আলহামদুলিল্লাহ কইলো তো লাভ আছে, লাভ না লস। তে আপনারা যে ঘুমাই দিছেন লাগে, কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। কোরআন তেলাওয়াত শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে? তে মাঝে মধ্যে আল্লাহু আকবার কইলে তো লাভ আছে নাকি লস? তে জবান খুলে একবার বলেন তো আল্লাহু আকবার, আর একটু মহব্বতে জবান খুলে আল্লাহু আকবার।
এই যে আওয়াজটুকু আছে এতটুকু দিলেই তো বাহিরে যারা আছে এরা বুঝবো না, ভিতরে তো মোটামুটি মানুষ কম না, ভালোই আছে, ঠিক না? তা আমরা একটু সচেতন হওয়া লাগবে। মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করলে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, এটা তো নিজ আল্লাহ। আর সে আমরা মাহফিলে কিছু নেকি নিয়ে যাব। আল্লাহ বলেন দুই রাস্তা তোমাদের সামনে উন্মুক্ত আছে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। জান্নাতের পথ, জান্নাতে ঢুকানোর রাস্তা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলি ভালো কাজ নাকি মন্দ কাজ? ভালো কাজ। এইগুলি করলে মানে আপনি জান্নাতের পথে আছেন। নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাতও দিলাম না, আল্লাহর রাস্তায় খরচও করলাম না, মানে জাহান্নামের পথে আছি আমরা। তো এই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসতে হবে। আসলে বলে লাভ কি? বলে তুমি যখন আল্লাহর ইবাদত করবা, নামাজ পড়বা, তখন দেখবা তোমার মনটা অন্যরকম হবে। আল্লাহর ইবাদত যখন তুমি করবা তখন দেখবা আল্লাহর সাথে আলাদা একটা প্রেম, একটা ভালোবাসা জমবে। প্রেম আর ভালোবাসা যখন জমতে আরম্ভ করবে দেখবেন তখন দুনিয়াবি মুহাব্বত, দুনিয়ার মায়া দিলের ভিতরে গিয়ে ঢুকবে না। অনেক চাহিদা আছে, এত সহজে পূরণ হয় না। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার যত চাহিদা আছে আমি আল্লাহ তো পূরণ করব, বিনিময়ে আমি আল্লাহ আরো বহু গুণে বাড়াইয়া দিব। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ কোরআনে বলেন মুমিন হওয়ার পরে নারী হোক অথবা পুরুষ হোক, কেউ যদি নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে দুইটা পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। একটা দুনিয়াতে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ কয় বান্দারে দুনিয়ার পুরস্কার হইল আমি আল্লাহ তোমাকে পবিত্র একটা জীবন দিব, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে চলার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ গায়বী খাজানা থেকে তোরে পূরণ করে দিব। সুদের কাছে যাওয়া লাগবে না, সুদখোরের কাছে যাওয়া লাগবে না, ঘুষখোরের কাছে যাওয়া লাগবে না। আমি আল্লাহ তোরে হালাল রিজিক খাওয়াবো, হালাল রিজিক। সুদ খাইতে হবে না, ঘুষ খাইতে হবে না, হালাল খাওয়াবো, হালাল। এটাই হলো পবিত্র জীবন। ইবাদত যদি করতে হয়, নামাজ যদি কবুল হতে হয়, রোজা যদি কবুল হতে হয়, এক নাম্বার শর্ত হলো তুমি হালাল খাও। হালাল খাওয়া এটা বহুত বড় একটা নিয়ম। এখন হালাল কয়জন খায়? 90-99% মানুষ এখন সুদের সাথে জড়িত আছে। পুরুষের চাইতে নারীরা আরো বেশি। যদিও ধরা যায় না, বোঝা যায় না, একটা অনুমান করে আপনি দেখবেন, একটা স্কেল দেখবেন, হাই রে হা, নিজের চোখে দেখা ছেলে টাকা থেকে গার্মেন্টসে কাজ করে টাকা পাঠায়, 5,000 10,000 করে পাঠায়, যতটুকু চাহিদা সংসারে ব্যয় করে বাকি টাকা লাগায়া দেয়। গাছ লাগায় না, হেঁটে খাও লাগায়, ইটেখা লাগায়া দেয়। লাগায় দিলে লাভ কি? বলে 5,000 দিলে মাস শেষে আরো কিছু লাভ হয়। 2 মাস পরে দেখা যায় মোটামুটি ভালোই লাভ হয়েছে। বছর ঘুরে দেখা যায় 10 দিলে আরো 10 আরো ডাবল। বেটার ব্যবসা তো লস নাই, না লস আছে? ডাবল লাভ। এই শুরু হইলো লাভের ব্যবসা। এই লাভের ব্যবসা দিয়ে কি জান্নাতে ঢোকা সহজ? খুব সাবধান। সুদের ব্যবসা বড় মজার ব্যবসা। অল্প দিনে কোটিপতি হইবেন। সুদের ব্যবসায় জড়িত হইলে তাড়াতাড়ি টাকাওয়ালা হওয়া যায়। আবার বাড়ি গিয়ে কই নাই হুজুর হিয়াই দিছে।
অল্প সময় সুদের ব্যবসা দিয়া কোটিপতি হওয়া যায়, কিন্তু কপালে শান্তি থাকবে না। ঘুমেও আরাম নাই, খাবারও আরাম নাই, কিচ্ছুতে আরাম নাই, খালি পেরেশানি আর পেরেশানি। কারণ টাকা পয়সা তো বেশি, 10টা ট্রাক দিছে টাকা, ও চিটাগাং ঘুমে ধরে না টেনশনে। কোটি টাকার ব্যবসা দিছে, গাড়ি যা। এখন বেটা চিন্তা করো, যদি পুলিশের হাতে পড়বে তো যদি ধরা পড়ে 1 লাখ নাই, 2 লাখ নাই, 5 লাখ নাই, কিছু সময় যাওয়ার পরে আরো পুলিশের হাতে ধরা, এই যাইতেছে। হে টেনশন, সারা রাত টেনশন, ট্যাবলেট খাইলেও ঘুমে ধরে না, 2টা খাইলেও ঘুমে ধরে না। আমি এত টাকার ব্যবসা করতেছি, হাই রে হাই, যদি পুলিশে ধরে, এই যে শুরু হইল পেরেশানি। এই পেরেশানি কমে না, খালি বাড়ে। যত টাকা তত পেরেশানি, যত টাকা তত পেরেশানি। এই জন্য কম হোক, যতটুকু প্রয়োজন সব সময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার যতটুকু চাহিদা ততটুকু তুমি পূরণ করো, বেশিও দরকার নাই, কমও দরকার, যতটুকু দরকার আল্লাহ তোমার পক্ষ থেকে ব্যবস্থা করো। এই জন্য আল্লাহ ওয়ালাদের একটা নিজাম আছে, আল্লাহ ওয়ালাদের চাহিদাটাও এমন, করে খাবার নাই, আল্লাহ খাবারের ব্যবস্থা করো, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কা। কোনো কিছু নাই, ব্যবস্থা করে দাও, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে কেমনে হবে এটা আল্লাহই বুঝে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, নেক কাজ করলে, ভালো কাজ করলে পরকালের বিনিময় হইল তোমার আমলের চাইতে যতটুকু করছো এর চাইতে দ্বিগুণ আমি আল্লাহ তোমারে দান করব। একেবারে সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে, কোন ঈমানটা নিয়ে কবরে ঢুকছে, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ বান্দারে দান করবে। এক বাংলাদেশ ঘুরানি যায় না, কত কষ্ট, একটা বাংলাদেশ ঘুরে শেষ করা যায় না। পৃথিবীটা কত বড়, একটা বাংলাদেশের মন্ত্রী হওয়ার লাগে কত পেরেশানি, কত মারামারি, কত কিলাকিলি, শর্ত এই বাংলার চেয়ারের জন্য কতই না কষ্ট, কিন্তু আল্লাহ কয় একটা বাংলাদেশের মতো তোমার জান্নাত দিতাম না, 10 পৃথিবীর সমান এক জান্নাত দিব। সুবহানাল্লাহ, জোরে কর। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, তাহলে বেটার পাওয়ারটাই কেমন হবে, পাওয়ারটাই কেমন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, পরীক্ষা করার জন্য তোমাদেরকে দিলাম। সব মানুষ আমরা পরীক্ষার হলের মধ্যে আছি, ভালো করি নাকি মন্দ করি পরীক্ষা দিতেছি। বাবারে দিলটা নরম করেন। 50 বছর তো আপনার পার হয়ে গেল, 60 বছর পার হয়ে গেল, 70 পার হয়ে গেল, 80 বছর পার হয়ে গেল, হায়াত তো বাড়ে না, হায়াত কমে। অনেক সময় জিজ্ঞাসা করলে দেখা যায় তোমার হায়াত, তোমার বয়স কত বলে হে ডাবল। এর উদ্দেশ্যে কি হায়াত বাড়ে না, হায়াত কমে? ইনারেক টেকনিক আছে। বিয়ার আগে হায়াত কমে, বয়স কত? 30 হইলে আমার বয়স 22 বছর, বালা বিয়া করতে। আর বিয়া শাদীর পরে বয়স যদি হয় 30, কত 40 হইছে, চাচা ডাক্তার। বিয়ার আগে এক কথা, বিয়ার পরে আরেক কথা। আচ্ছা, কোন বয়স বাড়ে না কমে? বয়স কমে। কেমনে কমে? এই মায়ের পেট থেকে বের হয়ে শুরু হইলো যাওয়া, যাইতেছে। এই যে সময় পার হয়ে যাইতেছে, শ্বাস নিঃশ্বাস, হায়াত কমতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে হায়াত কমে, হায়াত বাড়ে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলে আসরের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সময়ের কসম, এই সময়টা অনেক দাম, যেটা চলে যায় এটা আর কোনোদিন ফিরে আসে না।
এই জন্য সময়টারে দাম দেওয়া, গুরুত্ব দেওয়া, সময়টাকে দাম দেওয়া, গুরুত্ব দেওয়া। শুধুমাত্র তারা কোন পেরেশানির ভিতরে থাকবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের ঈমান আছে, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা কয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণের নসিহত করে, হক কথা কয়, মানুষকে বোঝায়, ভালো কথা বলে, মিছা কথা বলে না, মিথ্যা কইও না। এই জন্য রে বাবা, আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, শুধু ঈমানদারেরা নাই, যারা আল্লাহর বিধান মানে, যারা আল্লাহর প্রতিটা কথায় গুরুত্ব দেয়, 24টা ঘন্টা বান্দা গুনি আল্লাহর জন্য কষ্ট করে, সব সময় বাজারে গেলেও দিলে দিলে আল্লাহর জিকির, সময় পাইলেও আল্লাহর জিকির, 24টা ঘন্টা বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ আদায় করে। ওদের ভিতরে দুনিয়ার মায়া নাই, ওদের ভিতরে দুনিয়ার মহব্বত নাই। আল্লাহ কয় আমি আল্লাহর প্রেম দিলের ভিতরে ঢোকাও, তাহলে দেখবা দুনিয়া তোমার পিছনে পিছনে দৌড়াবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, দুনিয়ার সব তোমার হয়ে যাবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তুমি আল্লাহর বনে যাও, আল্লাহর হয়ে যাও, দুনিয়ার সব তোমার হয়ে যাবে, তখন আর দুনিয়া তালাশ করা লাগবে না, অটোমেটিক আপনার পকেটে দুনিয়া হাজির হবে, দুনিয়া হাজির হবে, পিছনে পিছনে ঘুরবে। এই জন্যই তো দরগার ইমাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি নাই বিদায় হয়ে গেলেন। বেটা জুতার ভিতরে টিয়া তুই লাগা, জুতার ভিতরে 1000 টাকা বান্ডিল জুতার ভিতরে ফলাই তুইছে। জুতা যখন পায়ের ভিতরে ঢুকাইবো দেখা যায় জুতার ভিতরে টাকা, তখন ওই ইমাম সৌদুল বলছিলেন এর নাম দুনিয়া। সুবহানাল্লাহ। নাই এলাকায় এইটাই দুনিয়া, যারা বুঝে তো আলহামদুলিল্লাহ। দুনিয়া তুমি পিছনে ঘুরবে, আমি কেন দুনিয়ার পিছনে ঘুরবো? এইটাই দুনিয়া, আমার পিছে পিছে মুসাফা করলে হাদিয়া, মুসাফা করলে হাদিয়া। এখন আর পকেটে, দুইও পকেটে হাত দিয়ে জায়গা নাই, হাত মিলাইলে হাদিয়া। গেছলাম গে কাগজরে শুনলাম দরগার ইমাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি পকেটে হাতের মুঠে যা উঠে রিস্কার ভাড়া। জিজ্ঞাসা করে হুজুর ভাড়া তো এত টাকা দিলেন, মুঠে যা উঠছে সব তো। সুবহানাল্লাহ। জোরে কর, জোরে কর। যা উঠছে নিয়ত করে উঠাইছে দি তোর, হিসাবের দরকার নাই, হিসাব করলে বিপদ। দেয় কেডা? আল্লাহ দেয়। কি এর হিসাব? যা নিয়া যা। দুনিয়া তো পিছনে ঘুরে, দুনিয়ার পিছনে আমি কেন যাব? এই জন্য আল্লাহ বলেন পরীক্ষা করব তোমাদেরকে, কারা দুনিয়ার পিছনে ঘোরাও, কারা আল্লাহর পিছনে ঘোরাও। আল্লাহর জন্য পাওয়ার জন্য কারা টেনশন করো, দুনিয়া পাওয়ার জন্য কারা টেনশন করো, এর নামই পরীক্ষা। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর বিধান মানে না, আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও আল্লাহরে চিনে না, দুনিয়ার প্রতি তার বড় মহব্বত, বড় মায়া, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে বড় প্রাধান্য দেয়, দুনিয়াকে বড় মহব্বত করে। আল্লাহ কয় ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। আমি আল্লাহ তার জন্য জাহান্নাম বানায় রাখছি।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয় জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকায়, জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকাইয়া আল্লাহু আকবার আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, দুনিয়াতে আমি থাকব না, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব, দুনিয়ার আগুন তো সহ্য করা যায় না, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব, জাহান্নামের ভয় হাসরের ময়দানের ভয় আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দিব? আল্লাহর কাছে তো সব বান্দারা দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে। রাহিনা আই মারহুনা, সব মানুষ আল্লাহর কাছে নিজের হিসাবটা নিজেই দেওয়া লাগবে। শুধু তা না, আমার হিসাব আমার বাবা দিবে না, আমার হিসাব আমার মা দিবে না, আমার হিসাব আমার আদরের বিবি দিবে না, আমার আদরের ছেলে দিবে না, আমার হিসাব আমি নিজে আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই ভয়টা দিলের ভিতরে ঢুকাইয়া দুনিয়াতে চলাফেরা করে ওই বান্দাগুনি দুনিয়া থেকে আলাদা হইয়া এক আল্লাহর জন্য পাগল। আমি কেমনে আল্লাহর আদালতে দাঁড়াবো, কেমনে আমি আমার চেহারাটা আল্লাহর সামনে দেখাবো, এই জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকছে। এমন আল্লাহওয়ালারা অতীত চলে গেছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ হয়তো দুনিয়া টিকত না, দুনিয়া ধ্বংস হয়ে যাইত। নবীদের হাদিস আছে, আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন ইমানদার আল্লাহ আল্লাহ জিকির করলে ওয়ালা থাকবে, আল্লাহ কয় আমি আল্লাহ আসমান ধ্বংস করব না, জমিন ধ্বংস করব না, চন্দ্র সূর্য কিছুই ধ্বংস করব না। কেন করব না? বলে এই দুনিয়ার জমিনে আমার ইমানদার বান্দাগুনি আছে যারা আমি আল্লাহরে ডাকে, যারা আমি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহরে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। এই জন্য রে বাবা ওই বান্দাগুলি শুধুমাত্র আল্লাহর জন্য দেওয়ানা, আল্লাহর জন্য পাগল। ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বলেন আমি মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য, জামাতে নামাজ পড়ব, অপেক্ষায় আছি জামাত শুরু হবে, জামাতের নামাজ পড়ব। আমি দৌড়ায় গেলাম মসজিদের ভিতরে, যখন ঢুকলাম মসজিদের ভিতরে ঢোকার পরে আমি তাকায় দেখি একটা নওজোয়ান যুবক, এই যুবকটা মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় আছে। আমি দূর থেকে ফলো করতেছি, যুবকটা নামাজে যখন দাঁড়াইলো, দাঁড়ানোর পরে তার শরীরের মধ্যে তরতর করে কাজ শুরু হয়ে গেল। আমি দূর থেকে অনুমান করলাম এই যুবক অবশ্যই আল্লাহওয়ালা যুবক। আল্লাহ নামাজে দাঁড়ানোর পরে তার শরীর কাঁপে, তার দেহের মধ্যে কাজ শুরু হয়ে গেল, হাত পা কাঁপতে শুরু করছে, ঘামতে শুরু করলো। আল্লাহ নবী বলেন আমি তাকায় দেখতেছি যুবকটার শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেল। এই যুবকটা নামাজে দাঁড়ায় শরীর কাঁপে, দিনে দিনে আল্লাহর নবীর দিলের সাথে একটু বাড়ি লাগছে। ছেলেটা মনে হয় আল্লাহওয়ালা, আল্লাহ হয়তো নামাজের মধ্যে তার শরীর এইভাবে কাঁপার কথা না। আল্লাহর নবী বলেন আমি অপেক্ষায় আছি, ছেলেটা যখন নামাজ শেষ করবে আমি তার সাথে কথা বলবো। এই যুবক নামাজ থেকে পানি খাওয়ার পরে ইবনে আম্মার বলে আমি যুবকটার কাছে গেলাম। যুবকটার কাছে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম বাবা কেমন আছো, কাইফা হাল? যুবক বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এত ভালো না, মানে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে এর ভয় দিলের ভিতরে এমন ভাবে ঢুকছে, এত বেশি ভালো না, ভালো লাগে কেন যেন দুনিয়ার ভিতরে থাকতে ভালো লাগে না, মানে দুনিয়া তার পছন্দ না। ইবনে আম্মার বলেন আমি আলোচনা শুরু করলাম, বাবারে তোমার নামাজ পড়াটাই আমার কাছে বড় পছন্দ হয়েছে। এমনি ঠিক
আল্লাহর ওলি বলেন আমি যুবকটাকে নিয়ে মুযাকারা শুরু করলাম, কথাবার্তা শুরু করলাম, কথোপকথন আরম্ভ করলাম। যুবকটার সামনে বসায় আমি কিয়ামতের আয়াতগুলি তেলাওয়াত করতে শুরু করলাম, জাহান্নামের আয়াতগুলি তেলাওয়াত করতে শুরু করলাম। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কয় আমি তার সামনে যখন আয়াতগুলি তেলাওয়াত শুরু করলাম